হ্যালো, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইংলিশ টেন্স নিয়ে আলোচনা করব। সো আমরা ছোটবেলা থেকে টেন্স বলতে শিখেছি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই গঠনগুলো মুখস্থ করেছি, একটা দুইটা এক্সাম্পল পড়েছি, ন্যারেশন করেছি, ভয়েস চেঞ্জ করেছি, বাট কখনো ব্যবহার করিনি। কথা বলার সময় বা লেখার সময় টেন্সটা মেনটেন করিনি। এই জন্যই হচ্ছে আমাদের কমিউনিকেশনে টেন্স নিয়ে এত ভয় থাকে। অনেকে বলে যে গ্রামার লাগে না, বাট আপনি যদি জেনারেল গ্রামার যেটা আপনি জানেন এটা যদি ব্যবহারটা একটু শিখে নেন, আপনার তো সমস্যা নেই। সো আজকের এই ভিডিওতে উই উইল লার্ন অ্যাবাউট প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কিন্তু শুধু এতটুকু না, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন না। আমি আরো 6টা এর ফরমেশন দিতে পারবো। প্রেজেন্ট সিম্পল টেন্সেরই ফরমেশন আরো 4 5টা 6টা দেওয়া যাবে। আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমত একটু ব্যবহারটা দেখিনি, দেখেন এখানে বাংলায় যে লাইনটা লেখা আছে, যে অভ্যাস অথবা নিত্যদিনের কাজের কথা বলার জন্য ব্যবহার করা হয়, এটা একটা ব্যবহার। উপরের লাইনটা যদি একটু খেয়াল করি, অল দা ইনফরমেশন অ্যান্ড রুটিনস, এর জন্য কি ব্যবহার করি? ইনফরমেশন এবং রুটিনের জন্য ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রথম ব্যবহারটা আমরা নিয়েছি যে রুটিনটা, অভ্যাস অথবা নিত্যদিনের কাজ। রুটিন আমাদের অভ্যাস অথবা নিত্যদিনের কাজের কথা বলার জন্য ব্যবহার করা হয়। যেমন আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে চা পান করি, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা উইথ হিম, এটা তার একটা অভ্যাস, সে সবসময় একটা আমব্রেলা ক্যারি করে। শাওন গোজ টু স্কুল, এটা শাওনের একটা রুটিন। তাহলে এই ধরনের হ্যাবিট বা রুটিন হলে অবশ্যই আমরা কি করব? আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। এমন না যে হ্যাবিট বা রুটিনটা প্রতিদিনই হবে। সাপোজ আপনি মাসে একবার ভ্রমণ করতে যান, সেটাও কিন্তু আপনার একটা রুটিনের ভিতর চলে আসে। ওকে, ওয়েল, আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দেখি এবং সেই এক্সাম্পলটাকে একটু ভেঙে ভেঙে বুঝি। আমরা আমি যে বললাম না যে আপনারা তো শুধুমাত্র উপরের লাইনটা শিখেছেন। আই ভার্ব, আমি হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল অবজেক্ট, এভরিডে মানে এক্সটেনশন, বাকি যে কিছু আছে আর কি। তাহলে আমরা শুধু শিখেছি প্রথম লাইনটা, দেখেন পরের গুলো দেখি আমরা। আই প্লে ফুটবল এভরিডে, এই সেম সেন্টেন্সটাকে আপনি চাইলে আই ডু প্লে ফুটবল এভরিডে বলতে পারবেন। আই ডু প্লে ফুটবল এভরিডে, ভেরি সিম্পল। আমি খেলা করি। নেটিভ স্পিকাররা আই প্লে ফুটবল বলে যখন সে সাধারণভাবে কথা বলছে, বা যখন কথার উপর সে জোর দিবে তখন সে বলবে আই ডু প্লে ফুটবল এভরিডে। এবার তারপরে দেখেন নেগেটিভ করেছে কিভাবে, আই ডু নট প্লে ফুটবল এভরিডে। ডোন্ট বলতে পারি আমরা একবারে, আই ডোন্ট প্লে ফুটবল এভরিডে। নেগেটিভ করার সময় তো আমরা এটা নিয়ে আসি, আমরা এতদিন শিখেছিলাম এটা উহ্য থাকে। নেগেটিভ করার সময় আমরা জাস্ট এটা নিয়ে এসে নেগেটিভ করতে পারলাম। দেখেন এটাকে দুটাকে সামনে নিয়ে এসে আমরা প্রশ্ন করছি, ডু আই প্লে ফুটবল এভরিডে, ডু আই প্লে ফুটবল এভরিডে প্রশ্ন করলাম। ডোন্ট আই প্লে ফুটবল এভরিডে, আমি কি খেলি না, নেগেটিভ প্রশ্ন করলাম। লাস্টে দেখেন WH, ওয়াই ডু আই প্লে ফুটবল, WH কোশ্চেন আমরা করে ফেললাম। তাহলে আপনি এই একটা জেনারেল সেন্টেন্সকে আরো 5টা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারেন। তাহলে তো আমরা বলতেই পারি যে প্রথম যে একটা আমরা এখানে ফরমেশন শিখেছি, এটা আরো 5টা লেখা দরকার ছিল, তাই না? শুধুমাত্র আমরা একটাই জানি, বাট এগুলো তো প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই না? যেমন প্রশ্ন করা, আমাদের তো প্রচুর প্রশ্ন করতে হয়, আমরা তো প্রশ্ন করার গঠনটাই কখনো শিখিনি। তো গঠন শেখা লাগবে না, আমরা যদি ঠান্ডা মাথায় যদি একবার খেয়াল রাখে এটা, তাহলে আমাদের যে কোনো সেন্টেন্স তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে জেনারেল সেন্টেন্সটা এরকম হচ্ছে, আই প্লে ফুটবল এভরিডে। এটাকে যখন আমরা একটু কথার উপর জোর দিচ্ছি বা উজ্জ্ব জিনিসটাকে সামনে নিয়ে আসছি, তখন আই ডু প্লে ফুটবল এভরিডে। যদি উজ্জ্ব কথাটা আমার ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না, বাট আমরা ছোটবেলা থেকে উজ্জ্ব শব্দটা শুনে এসেছি। উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে, আসলে এটা হাইট থাকে না। এটা কথার আহ, জোর দেওয়ার জন্য ব্যবহার করি আমরা, আই ডু প্লে ফুটবল এভরিডে। তারপরে আই ডু নট প্লে ফুটবল এভরিডে, ডু আই প্লে ফুটবল এভরিডে, ডোন্ট আই প্লে ফুটবল এভরিডে, হোয়াই ডু আই প্লে ফুটবল এভরিডে। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে পজ করে ঠান্ডা মাথায় দেখেন, এই প্লের জায়গায় একটা গো নিয়ে প্র্যাকটিস করেন। আই গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, এরকম করে পাশে লিখেন, ঠিক আছে? ওকে, সো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আরো কিছু আমরা এখন ব্যবহার দেখব। দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্সে সেম সেন্টেন্সটা লিখেছি আমি হি দিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্সে সেম সেন্টেন্সটা কিভাবে লিখেছি? হি দিয়ে। হি প্লেজ ফুটবল এভরিডে, হি প্লেজ ফুটবল এভরিডে। হি ডাজ প্লে ফুটবল এভরিডে, হি ডাজ নট প্লে ফুটবল এভরিডে। ডাজ হি প্লে ফুটবল এভরিডে, ডাজন্ট হি প্লে ফুটবল এভরিডে,
Why does he play football every day? আবার দেখি আমরা পুরাটা, he plays football every day. He does play football every day. He does not play football every day. Does he play football every day? Doesn't he play football every day? Why does he play football every day? এখন আপনি দেখতে পারেন যে এখানে আয়ের জন্য প্লে আর হি এর জন্য কেন প্লেস হইলো। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটু পাশে লিখেই দিই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই তিনটা জিনিসের ক্ষেত্রে সব সময় একটা হচ্ছে হি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ইট। ইট মানে যেগুলো প্রাণী যা কিছু আছে, আর একটা হচ্ছে নেম। এই জিনিসগুলোর ক্ষেত্রে সবসময় আমরা কি যোগ করব, একটা আমাদের যে ভার্ব আছে, ভার্বের সাথে সব সময় এস অথবা আমরা ইএস যুক্ত করে কথা বলবো। যেমন এখানে শুধু এস যুক্ত হয়েছে, হি প্লেস। যেমন গো থাকলে গোজ, এরকম হতো, ঠিক আছে। এখন যেহেতু আপনি এখানে এস যুক্ত করেছেন, ওই ডুটার সাথে আপনি এস যুক্ত করে দিলেন, ঠিক আছে। এই জন্য আপনাকে আর পরে প্লে এর সাথে এস বাই এস যুক্ত করতে হইল না। এখানে কিন্তু ডুয়ের সাথে আমরা কি যুক্ত করে দিয়েছি, ওই এসটা যুক্ত করে আমরা ডাজ ব্যবহার করছি। আপনি এভাবে মনে রাখতে পারেন। আপনি মনে রাখতে পারেন যে হ্যাঁ, যখন হি সি ইট নেম ব্যবহার হবে তখন ডাজ চলে আসবে। অথবা আপনি মনে রাখতে পারেন যে হ্যাঁ, ডুয়ের সাথে আমি এস যুক্ত করে দিয়েছি, যেভাবে আপনি প্রিফার করেন। দেখেন, হি প্লেস ফুটবল এভরি ডে, পরের সেন্টেন্সে হি ডাজ প্লে। প্লের সাথে কিন্তু আর নাই, ওই এস বাই এসটা কি হয়েছে, ডুয়ের সাথে চলে এসেছে। হি ডাজ প্লে ফুটবল এভরি ডে। হি ডাজ নট প্লে ফুটবল এভরি ডে। ডাজ হি প্লে ফুটবল এভরি ডে? ডাজন্ট হি প্লে ফুটবল এভরি ডে? হোয়াই ডাজ হি প্লে ফুটবল এভরি ডে? ভেরি সিম্পল। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মনে আছে কিনা, আমরা কিন্তু একটা ব্যবহার দেখেছি এখন পর্যন্ত। প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের টোটাল ব্যবহার আছে কয়টা, আমাদের টোটাল ব্যবহার আছে দুইটা। একটা হচ্ছে আমাদের ইনফরমেশন, আর একটা হচ্ছে আমাদের রুটিন, তাই না? দুইটা ইনফরমেশন, একটা ইনফরমেশন আর একটা হচ্ছে রুটিন। আমরা রুটিনটা দেখেছি, এখন আমরা একটু ইনফরমেশনটা নিয়ে একটু কাজ করি, চলেন। ইনফরমেশন গুলো কোনগুলো? ফ্যাক্টস, চিরন্তন সত্য এবং সত্য তথ্যের জন্য ব্যবহার করা হয়। যে কোনো সাধারণ সত্য তথ্য, যেমন আমি একজন ভালো মানুষ, সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার। এরকম সাধারণ যে ইনফরমেশন গুলো আছে, বাংলাদেশের রাজধানী ঢাকা। আবার চিরন্তন সত্য যেগুলো আছে, এগুলো সবসময় আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করব। তো দুইটা ব্যবহার, একটা প্রথমে দেখলাম যে যত অভ্যাস বা নিত্যদিনের কাজ, সেকেন্ড ব্যবহারটা হচ্ছে চিরন্তন সত্য এবং সত্য তথ্যের জন্য ব্যবহার করা। যেমন আর ইউ আর আ গুড স্টুডেন্ট, আপনি একজন ভালো শিক্ষার্থী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল। সাকিব ইজ আ গুড প্লেয়ার, সাকিব একজন ভালো প্লেয়ার। ইউ প্লে ভেরি ওয়েল, তুমি খুব ভালো খেলা করো। ইউ ডু নট প্লে ভেরি ওয়েল, তুমি খুব ভালো খেলা করো না। দেখি আমরা একটু আরেকবার আমাদের সাধারণ ইনফরমেশন গুলো। ইউ আর আ গুড স্টুডেন্ট, এটা একটা আপনি ইনফরমেশন দিচ্ছেন যে তুমি একজন ভালো ছাত্র। সাপোজ আপনি বলতে পারতেন যে তুমি একজন ভালো খেলোয়াড়, তাহলে কিভাবে বলতেন? ইউ আর আ গুড প্লেয়ার। এটা গেল আমাদের ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটাও একটা ইনফরমেশন। আপনি এখানে কি বলতে পারতেন? টোকিও ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান। তো এই ধরনের সাধারণ ইনফরমেশন গুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এখন হচ্ছে লাস্টের যে পার্টটা। লাস্টের পার্টটা কি? প্রেজেন্ট সিম্পল টেন্সের যে ভুলগুলো আমরা করে থাকি, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। এই ভুলগুলো কখনোই করা যাবে না। আমাদের অনেক সময় অনেক স্টুডেন্টরা তারা কনফিউজ হয়ে যায়, কনফিউশনটা দূর করছি। দেখেন এখানে একটু প্রথম লাইনটা দেখি আমরা। আই ইট ফুড, আমি কি করি? আমি খাবার খাই। আই প্লে ফুটবল, আমি খেলা করি। আমার টিচার, আমি হই একজন টিচার। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এখন দেখেন, আমি খাই আই ইট, আই প্লে আমি খেলি, আই অ্যাম, এখানে এই অ্যামটা কিন্তু একটা মেইন ভার্ব, এই ভুলটা করা যাবে না। অনেক সময় আমরা অ্যাম দেখে এখানে টিচিং লিখে ফেলি বা আইএনজি যুক্ত করে দিই। আমি তো হয়তো বা শিখেছিলাম কন্টিনিউয়াস ফর্ম বা এরকম কিছু, একদমই না। এখানে এম, এই যে বি যে জিনিসটা, বি মানে হওয়া, এখানে লেখা নেই। এম ইজ আর, এই হওয়াটাকে তিনটা ডিফারেন্ট ওয়েতে আমরা প্রেজেন্ট করি। যেমন আমি যখন হই তখন এম নি, যখন হি সি ইট হয় তখন ইজ নাই, যখন দে ইউ হয় তখন আর নাই। হি ইজ আ গুড প্লেয়ার, ঠিক আছে। তাহলে এই অ্যামটা নিজে একটা মেইন ভার্ব, অ্যাম ইজ আর একটা মেইন ভার্ব, ঠিক আছে। ওয়েল, এবার হচ্ছে আমার যদি কোনো কিছু থাকে তাহলে আমি হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। এখানে এস বাই এস এর কোনো সিস্টেম নাই। এখানে হি সি ইট নেমের জন্য হ্যাজ ব্যবহার হয়,
আর বাকিগুলোর জন্য হ্যাভ। মানে যেখানে আপনি এস বেস যুক্ত করতেন ওইখানে আপনি হ্যাজ ব্যবহার করছেন, এতটুকুই। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই ভুলটা করব না, আমরা এম ইজ আর কে আর হ্যাভ হ্যাজ কে অক্সিলারি ভার্ব ধরে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করব না। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট সিম্পল টেন্স। আমি প্রথম থেকে আরেকবার রিভাইজ করাই দিচ্ছি। আমি জানি যে আপনারা পারেন, আপনাদের বিরক্ত লাগছে যারা পারেন, শিখতে সমস্যা হচ্ছে, বাট একটু ধৈর্য ধরে দেখেন, যারা পারেন তারাও শিখে নিবে। হ্যাঁ, তো এটা ছিল আমাদের গঠন। গঠনের পর আমরা দেখেছিলাম এটার দুইটা ব্যবহার, একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে রুটিন। সেকেন্ড ব্যবহার কি ছিল? নিত্যদিনের কাজের কথা বলার জন্য আমরা ব্যবহার করি। তারপরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম, যেগুলো আপনি কি করবেন, বাসায় এটা পাশে লিখে আপনি একটা লেখা শুরু করবেন। এখানে প্লে আছে, আপনি গো দিয়ে লিখেছেন, আপনি ইট দিয়ে লিখতে পারেন, আপনি স্লিপ দিয়ে লিখতে পারেন। তারপরে এক্স্যাক্টলি সেম ভাবে এখানে হি দেয়া আছে, আপনি হি এর জায়গায় নাম ব্যবহার করতে পারেন। নাম ব্যবহার করে আপনি এগুলোকে একটু চেঞ্জ করে নিতে পারেন, নিজের একটু প্র্যাকটিস হয়ে যাবে। এবং একদম লাস্টে আমাদের যে ব্যবহারটা আমরা শিখলাম সেটা হচ্ছে সাধারণ সত্য, তথ্য, চিরন্তন সত্য। এগুলোর জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স সবসময় ব্যবহার করি। ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো স্টুডেন্ট। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল। সাকিব ইজ আ গুড প্লেয়ার, সাকিব একজন ভালো প্লেয়ার। ইউ প্লে ভেরি ওয়েল, তুমি খুব ভালো খেলা করো। তারপর লাস্টে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের যে ভুলগুলো আমরা কখনোই করব না। ঠিক আছে? তো আশা করি এই আপনারা পুরো ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবেন। দেখেন, আমাদের আহ, অনেক ভিডিও আপনারা দেখবেন যে ইউটিউবে আছে, 10 মিনিটে টেন্স শিখিয়ে দিচ্ছে। তারা ওই গঠনটাই শিখাচ্ছে, এই ডিপে যাচ্ছে না। আপনি যদি এভাবে ডিপলি না শিখেন কখনো কিন্তু আপনার কাজে দিবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের টেন্সের জ্ঞানটা এনহ্যান্স করবেন, নিজেকে দক্ষ করবেন ইংলিশ স্পিকিং এ। আপনার যদি কোনো মতামত থাকে যে আমি এই এই জিনিসটা বলতে যাচ্ছি, তো অবশ্যই কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আপনাদের মতামত পেলে আমরা হয়তো ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই।